কষ্টটা যার হচ্ছে একমাত্র সেই বুঝতে পারে তার কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দুদিন ধরে প্রচুর পরিমাণে দাঁতে ব্যথায় ভুগছিলাম। আর আজকে সকালবেলা এত পরিমাণে ব্যথা যে আমি আর সহ্য করতে পারছি না। 2 দিনে আমি 3টা ডাক্তার পাল্টায় ওষুধ খেয়েছি, কোনো ওষুধই কাজে লাগেনি। খালি 1 ঘন্টা ব্যথা কমে, তারপর মারাত্মক ব্যথা। আজকে সকালে এতটাই ব্যথা ছিল, আমি একবারে 4টা ওষুধ খেয়ে নিয়েছি। আর 4টা ওষুধ খাওয়ার মানে বুঝতে পারছো, সেকেন্ডের মধ্যে ব্যথা কমে গেছে। এই জন্য আর বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর তার উপর আগামীকাল তো রাখি, এমনিও যেতাম। মা আর বাবা বারবার ফোন করছে, তুই আয়, নয়তো আমরাও যাচ্ছি, তোকে গিয়ে নিয়ে আসবো আর এখানে ডাক্তার দেখাবো। আসলে আমার শ্বশুরবাড়িতে ওখানে ডাক্তার আছে, তবে ডাক্তারগুলো তেমন একটা ভালো না। ভালো না বলতে খারাপ যে সেটা বলছি না, তবে ওষুধগুলো খাওয়ার পরে না ব্যথা কোনোভাবেই কমছিল না। আমার মনে হয় ইনফেকশন হয়ে গেছে। এখন ভয়েস দিতে গিয়ে আমার ভীষণ দাঁতে যন্ত্রণা করছে। আমাকে অনেকেই জানতে চেয়েছো, আচ্ছা দিদি ভাই, মানে যে কোনো এক জায়গায় গিয়ে কমেন্ট করার পর কি 5 জনকে রিপ্লাই করতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? না গো, এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে 5 জনকে রিপ্লাই দিতে হবে। এটা পুরোপুরি একটা ভুয়ো কথা। আসলে সবাই নিজের ভিউজ বাড়ানোর জন্য এই কথাগুলো বলে থাকে।